আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বড় খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে যে খবর আসছে আমাদের কাছে, বেলঘড়িয়ায় ব্যবসায়ীকে গুলিকাণ্ডে পুলিশের জালে আরও এক ধৃত। সাহিলকে জেরা করে হাওড়া থেকে আরও একজনকে ধরল পুলিশ। গত 15ই জুন রথতলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুজন। তদন্তে নেমে বিহার ও ঝাড়খণ্ডে অভিযান চালায় বেলঘড়িয়া থানা এবং তারপরেই আরও এক গ্রেফতারির কথা জানা যাচ্ছে। আমরা এই বিষয়ে একটু ডিটেলে জানার চেষ্টা করি, তার পরিচয় কি, পুলিশ কিভাবে তাকে ধরলো। অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। অনন্ত, দেখো, গত 15ই জুন যে 15 তারিখ যে বেলঘড়িয়া অজয় মণ্ডল ব্যবসায়ী তাকে গুলি চালিয়েছিল, সেই দুজনের মধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করে, সাহিলকে। দেখো, রোশন যাকে সুবোধ সিং গ্রেপ্তার করে সিআইডি যে নিয়ে এসে সুবোধ সিং এর কাছ থেকে রোশনের নাম পায় পুলিশ। রোশন জেরা করে রোশনকে ব্যারাকপুর কোর্টে তোলা হয়েছিল গত পরশুদিন। তারপর রোশনকে জেরা করে পুলিশ এই সাহিলের নাম পায়, সাহিলকে গ্রেপ্তার করে নিয়ে আসে বিহার থেকে। এবং এই সাহিলকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনের নাম জানতে পেরে তদন্তকারী অফিসাররা বেলঘড়িয়া থানার তারা হাওড়া থেকেও আর এক যুবককে গ্রেপ্তার করে। তবে এই যুবক যে এতে যুক্ত ছিল কিনা সেটাও পুলিশ তদন্ত করে দিচ্ছে। বেশ, ধন্যবাদ অনন্ত। রঞ্জনশীল শর্মা শিলিগুড়ির কাউন্সিলর সরকারি জমি দখল করে রিসর্ট বানিয়েছিলেন। কদিন আগে যে রিসর্ট ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। রঞ্জনশীল শর্মা সেদিনই বলেছিলেন সব নেতাই মাটি খায়, তাহলে দোষ শুধু তার হবে কেন? রঞ্জনশীল গতকাল TV9 বাংলাকে জানিয়েছিলেন যে তার মতো আরও কারা কারা গজলডোবায় সরকারি জমি দখল করে রেখেছেন। কেউ বিনোদন পার্ক, কেউ রিসর্ট বানিয়েছেন। রঞ্জন কি চাইছেন? তার রিসর্টে যেমন বুলডোজার চলেছে তেমনই বাকি রিসর্টগুলোতেও চলুক। এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? অ্যাকশন শুরু হয়ে গেছে। বিজ্ঞান বলছে প্রত্যেক অ্যাকশনেরই একটা অপোজিট রিয়াকশন থাকে, মানে ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া। তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মার দখল করা ভেড়িয়া রিসর্টে বুলডোজার চালিয়েছে প্রশাসন। সেটা যদি অ্যাকশন হয়, তার অপোজিট রিয়াকশন কি? সব নেতা জমি খায়, দোষ নাকি হয় শুধু রঞ্জনের? সম্ভবত এই ভাবনাতেই সৎ রঞ্জন বিপরীত প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তিনি আর এক তৃণমূল কাউন্সিলরের নাম বলে দিচ্ছেন। সরকারের ল্যান্ড সরকার নিয়ে নিয়েছে, যে কদিন ভোগ করা সে কদিন ভোগ করেছি, পয়সা দিয়ে ভোগ করেছি। প্রকল্প যখন হয় তখন আমার কাছে 4 বিঘা এবং আমাদের পাশের কাউন্সিলর দুলাল দত্তর কাছে 4 বিঘা জমি চেয়েছিল, আমরা দিয়েও দিয়েছি। আমার তো জায়গাই নেই। রঞ্জনদা কি কারণে আমার কথা বললো সেটা রঞ্জনদাই ভালো বলতে পারবে। রঞ্জনদার একারই তো 12 আর 4 8 কাটা 4 কাটা 12 থেকে 14 কাটা জমি আছে রঞ্জনদার। তো শুধু তৃণমূল কেন, অনেক দলেরই ওইখানে যারা বসবাস করে তারা কেউ না কেউ দলের সাথে যুক্ত, এবং প্রত্যেকটা বাড়ির কিন্তু ওইভাবে ওই পাট্টার দখল সত্ত্ব নিয়ে বাড়ি। পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। গজলডোবায় হরিল লুট হয়েছে, আর হরিল লুটে প্রমাদ গুনছেন একে একে অনেকে। এই যে বিনোদন পার্কটা দেখছেন, এটা প্রায় 3 কোটি টাকার সম্পত্তি। এই সম্পত্তিও নাকি তৃণমূলেরই এক নেতার। তিনি কে? 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সুব্রত সাহার বিরাট এই রিসর্টটাও সরকারি জমিতে। তার এই রিসর্ট, এটা নাকি সরকারি জমিতে। একই সিস্টেম, কোনোটাই তাদের জমি না, কোনোটাই কারো জমি না। আপনাদের ক্ষেত্রে জমি নয়, এটা তো মানছেন? হ্যাঁ, এটা আমি তো মেনে আসছি যে আমাদের নামে নেই জমি। তাহলে কি এটা বৈধ হলো না? না, অবৈধই আছে। কাউন্সিলরদের অনেকের দাবি পাট্টা সত্ত্ব পেয়েছেন, অথচ সরকারি নিয়ম বলছে পাট্টা সত্ত্ব হস্তান্তরিত করা যায় না। তাহলে কার পাট্টা আর কেই বা হস্তান্তরিত করল? বড়লি রিসর্ট অ্যান্ড রেস্তোরাঁ আর একটা সম্পত্তি। অভিযোগ, এই সম্পত্তির মালিক পরিমল বোস, শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নাকি প্রতিবেশী। জমিটা কার নামে রেকর্ডেড আছে এখন পর্যন্ত? গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্টের নামে আছে। হয়তো আপাতত পুরো রেস্টুরেন্টটা তো দেয়নি ভূমি দপ্তরের জানে ওদের কাছে কি পেপার আছে, আমি সব দিয়েছি। তালিকা অনেক দীর্ঘ। সরকারি জমি, বিরাট বিরাট রিসর্ট তৈরি হয়ে গেছে, শুধু কেউ চোখে দেখতে পায়নি। দখল হওয়া জমি উদ্ধারের দায়িত্ব গজলডোবা উন্নয়ন পর্ষদের, অথচ খোদ পর্ষদের অফিসের জমিটাই নাকি বেদখল হয়ে গেছে। ছুটি জমি যেটা দখল, সেখানে আমরা স্পটে গেলাম, দেখলাম সত্যিকার দেখলাম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে।
কারা দিল? বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, উপরে একটা টিনের ঘর আছে, কে বা কারা আমরা লোকটা পেলাম না। আপনাদের এই ডেভেলপমেন্ট অথরিটির জমি কে বা কারা আমরা যাইনি। এমন ভাব যেন মা মানে ভাজা মাছ উল্টে খেতে জানেন না। সবই এগুলো হয়েছে তৃণমূল নেত্রীর প্রশ্রয়ে। একেবারে হরিলুট ছাড়া কি বলবো, এটা দেখারও কেউ নাই, একেবারেই মদতে এবং তাদের আশীর্বাদে এগুলো ঘটনাগুলো ঘটছে। বিহারে বজ্রপাতে মৃত বেড়ে 19, গত 24 ঘন্টায় 6 জেলায় 9 জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। সতর্কতায় মাঠে বা গাছের নিচে না থাকার নির্দেশ প্রশাসনের।